একদিন মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে চলছিলেন। তখন দয়ার নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে। হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটি মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক বেশি কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব? তখন দয়ার নবী বিশ্ব নবী ওই ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। শেষবারের মতো তার সন্তানদের সাথে সে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে আবার তাদেরকে দুধ পান করিয়ে সে আবারও তোমার কাছে ফিরে আসবে। নবীজির এই কথা শুনে ইহুদি তখন বলে উঠল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়ার নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রেখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে আমি সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণকে ছেড়ে দিল এবং দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর একটিও নেই। বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলেছে। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা সম্পূর্ণ শুকিয়ে গেছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বৎস, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার অবস্থায় আমার পথের দিকে চেয়ে বসে আছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের সঙ্গে দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন? মায়ানবী ইহুদির হাতে বন্দী রয়েছে, আর মায়ানবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব। আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা
মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো। ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ার কারণে ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটি বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত ওই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবারও তোমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এভাবেই কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটি অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটি বেকুব ছাড়া আর কিছুই নয়। এভাবে আরো কিছু সময় অতিবাহিত হবার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি হতভম্ব হয়ে গেল, সে একেবারে অবাক হয়ে গেল। তখন দয়ার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলো, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি এই কথা মনে রেখো, আমি একজন সত্য নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গল পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলো বলে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করে দিন। আর এই হরিণগুলো আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখনই কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন। এমনি ভাবে আরেকদিনের ঘটনা, একদিন বিশ্বনবী একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিল। সেই বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলো, তিনি কে? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্ব জাহানের নবী। অতঃপর সে বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাতু ইজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, এই সাপটি যদি তার কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, এই গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার উপর ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটা হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নিব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেদুইনকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল। এরপর বিশ্বনবী ওই গুইসাপটিকে ডাক দিয়ে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের সামনে বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আপনার অনুগত্য প্রকাশ করছি। গুইসাপের এই কথাগুলো উপস্থিত সকলেই শুনল এবং সকলেই বুঝতে পারল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত এবং দোজকে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখনো কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণ তলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একবার আবু জাহেল, ওলীদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওহেল সহ কিছু কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তখন তারা বলতে লাগলো, আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি, যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিন্ত ভাবে ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকেও নবী বলে স্বীকার করব। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পরে বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। চাঁদের দুটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যবর্গে হীরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পাচ্ছিল। এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি সাক্ষী থেকো। হে ওলীদ ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের কথা মতো আকাশে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা পূরণ করো, আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো, ও হে মুহাম্মদ, এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি। আর তুমি এই কথাও জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেনি, তাই তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটি মুজিজা দেখার পরেও ইসলাম গ্রহণ করল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মুজিজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল কারামে বর্ণিত হয়েছে, কিয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথায় যেন সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো ইস্তেনজার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে ইস্তেনজা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না।
অতঃপর তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রিত হয়ে যাও এবং তার জন্য ইস্তেনজার একটি ব্যবস্থা করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেনজা করতে চাচ্ছেন। তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরে একত্রিত হয়ে যাও এবং তার জন্য একটি ইস্তেনজার ব্যবস্থা করে দাও। বিশ্ব নবীর এই আদেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেনজা সারলেন। ইস্তেনজা করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় বললেন, ওসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গায় চলে যায়। অতঃপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বৃক্ষ দল, আল্লাহর নবী তোমাদেরকে আবারও নিজের জায়গায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পাওয়া মাত্রই বৃক্ষ দল যেন তার জায়গায় আবারও ফিরে গেল। সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি তার হাতে উঠিয়ে নিল এবং তরবারির খোলস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাক করে ধরল। এরপরে আল্লাহর নবীর সেই শত্রু বলল, হে মুহাম্মদ, বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। তখন আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয় এবং প্রশান্তি মনে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথে লোকটির শরীরে এবং হাতে পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। অতঃপর বিশ্ব নবী সেই তরবারিটি নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। তখন সেই লোকটি অত্যন্ত বিদুসন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল, কোন সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারবেন। তার এই কথাগুলো শুনে আল্লাহর নবী বিশ্ব নবী তাকে আর কিছুই বললেন না। তিনি শুধু বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি আমি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা এবং মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বললেন, আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার উদারতার কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম। এরপর সেই লোকটি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আরজ করল, হে আল্লাহর নবী, আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল বিশ্ব নবীর জীবনের বিশেষ কিছু মোজেজা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সোনালী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। কমেন্টে লিখুন আমিন। আর এখনো যারা এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।